কুন্দনপুরের রামু হলদর, সবাই তাকে রামু বলেই ডাকে। একদিনের কথা। কি গো শুনছ? এই দুপুর বেলায় ঘরের ভিতরে কি করছো? এদিকে আসো তো অল্প। কি গো রামিলার মা, তুমি কোথায় গেলে? হ্যাঁ, আসছি। এই দুপুর বেলাটায় অল্প ঘুমাতে চেয়েছিলাম, তা আর হতে দিল না মানুষটা। কি যে করি! কি হচ্ছে, এত হইচই কিসের? এবার বলো, কি জন্য ডেকেছিলে? হ্যাঁ, আমি অল্প ক্ষেতগুলি দেখতে যাব। আর তুমি দুপুরের রান্নাটা সেরে নাও, আমি ফিরে এসে খাবো। আচ্ছা, ঠিক আছে। তবে আমি এখন চলি, নয়তো দেরি হয়ে যাবে। রামু কাকা, ও রামু কাকা, কোথায় যাচ্ছো? হ্যাঁ রে ছোটন, অল্প ক্ষেতগুলি দেখতে যাব। আচ্ছা, যাও তাহলে। হ্যাঁ রে, আজকে রোদটাও বেশি উঠেছে। এই দূর রাস্তা কি করে যাই? তারপরেও তো যেতে হবে, নিজের ক্ষেত বলে কথা। যা হোক, চলে আসলাম। ওইখানে গিয়ে অল্প বসি তো দেখি। এখানেই বসি অল্প সময়। বরাবরের মতোই এই বছরও ক্ষেত বেশ ভালো হয়েছে। নিজের ক্ষেত খামারগুলি মাঝে মধ্যে দেখাশোনা করাটা খুবই দরকার। ওদিকটা গিয়ে অল্প দেখি তো। এখানে দেখি রামু বসে আছে। রামু, ওই রামু, হ্যাঁ শেঠজি। এখানে একা একা বসে বসে কি করছো? কিছু করছি না তো শেঠজি, ক্ষেতগুলি অল্প দেখতে এলাম। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি অল্প ওই দিকের ক্ষেতটা দেখে আসি। ঠিক আছে শেঠজি, যান। যাক, ক্ষেতটা দেখা হলো, এবার বাড়ি চলে যাই। নয়তো রামিলার মা আবার খাবার নিয়ে একা একা বসে থাকবে।